দামিনী সতর্ক হয়ে ওঠে। এই মুহূর্তে বেশি ভাবলে চলবে না, ওকে আগে এখান থেকে বেরোতে হবে। একবার এই নরক থেকে বেরোলে আর কারোর সাধ্য নেই ওকে আটকায়। মায়ের দুটো হাত ধরেই ওর মুখোশের দিকে তাকায় দামিনী, ফের বলে, চিন্তা নেই মায়া, আমি যেভাবেই হোক এখান থেকে বেরোবই। আর কারোর জন্য না হলেও তোমার জন্য অবশ্যই ফিরব। চিন্তা করো না। সত্যি করে বলো, ফিরবে তো? বড়রা কেউ কথা রাখে না, তুমিও সেরকম হবে না তো? মৃদু হাসে দামিনী। ছোট্ট মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। বড়রা যে কথা রাখে না, এটা দামিনীর চাইতে ভালো আর কি বা জানে। অন্ধকার সুড়ঙ্গটার মধ্যে দিয়ে এগোতে গিয়ে নিঃশ্বাসটা প্রায় বন্ধ হয়ে আসছিল দামিনীর। কোনো ক্রমে মেঝের পাথর সরিয়ে এই সুড়ঙ্গের মধ্যে ঢুকেছে সে, কিন্তু এ যেন গোলক ধাঁধা। একই এত ছোট্ট সুড়ঙ্গের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে কোনো মতে যেতে হচ্ছে, তার উপর জায়গাটায় ভ্যাপসা গন্ধ আর প্রগাঢ় অন্ধকার। এই সুড়ঙ্গ থেকে বেরোনো খুব কঠিন বন্ধুমা। ওরা এই সুড়ঙ্গ এমনভাবে বানিয়েছে যেখানে আজীবন ঘুরপাক খেলেও কোনো দিন বাইরে বেরোনো যাবে না। তবে মায়ের বলা কথাগুলো কানে বাজতে থাকে দামিনী। তবে কি মায়া? আমি ওই সুড়ঙ্গ থেকে এমনি বেরোতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিভাবে? খুব সহজ। ওই সুড়ঙ্গের মধ্যে থাকাকালীন অবস্থায় তুমি যদি মনে প্রাণে বিশ্বাস করো তুমি ওখান থেকে বেরোতে পারবে, একমাত্র তবেই ওখান থেকে বেরোনোর রাস্তা তুমি খুঁজে পাবে। কিন্তু যদি ভাবো পাবে না, তাহলে কোনো দিনও পাবে না। ওই সুড়ঙ্গ মানুষের মন পড়তে পারে বন্ধুমা, মানুষের মনের ভাবও বিলক্ষণ জানতে পারে, সেই হিসেবে ও নিজেকে পাল্টায়। ওই সুড়ঙ্গের নাম ওরা বলে নিয়তি। মানুষের নিজের নিয়তি নিজেই তো ঠিক করে, তাই না বন্ধুমা? দামিনী সুড়ঙ্গের মধ্যেই নড়ে চড়ে বসে একবার। এই সুড়ঙ্গ যদি সত্যি ওর মনের কথা শুনে নিজেকে পরিবর্তিত করতে থাকে, তাহলে ওকেই নিজের চিন্তাধারা পাল্টাতেই হবে। এখান থেকে বেরোতে পারবো না ভাবলে চলবে না। এক মনে দামিনী এবার সত্যি সত্যি ভাবতে থাকে যে ও ঠিক এই সুড়ঙ্গ থেকে বেরোতে পারবে, আর তারই সঙ্গে হামাগুড়ি দিতে থাকে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে। মুহূর্তের মধ্যে কিছুটা দূরে আবছা একটা আলোর উৎস স্পষ্ট হতে থাকে যেন। পরক্ষণেই দামিনীর বুক কেঁপে ওঠে। বেরোনোর পথ, হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে। হলদে দূরেই এই বিশাল সুড়ঙ্গের পথ শেষ হয়েছে। দামিনী আর দেরি করে না, নিজের সর্বশক্তি দিয়ে এগোতে থাকে সেই সুড়ঙ্গের বহির্মুখের দিকে। বাইরের খোলা বাতাসে বেরিয়েই বুক ভরে জোরে একটা শ্বাস নেয় দামিনী। চারিদিকে বিশাল পাইন গাছের সারি ক্ষুধার্ত পিশাচের মতন দাঁড়িয়ে আছে সারা জঙ্গল জুড়ে। একটু আগেই বোধহয় বৃষ্টি হয়েছে, মাটি ভিজে একেবারে কাদা কাদা হয়ে রয়েছে। চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা। আশেপাশে তাকিয়ে কেমন যেন একটু ভয় ভয় লাগে দামিনী। এই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে পথ চিনে ও বাইরে বেরোবে কেমন করে? কোন দিকে যাবে সে? তুমি বাইরে ফিরবে না? ও মা, মা কবে আবার আমার কাছে আসবে তুমি? ও মা কবে আসবে আমার কাছে? আচমকাই চোখের সামনে ছোট্ট রঞ্জার মুখটা ভেসে ওঠে তার। দুপুরের দিকে আজ অদ্ভুত একটা স্বপ্ন দেখেছে সে। ওর মেয়ে রঞ্জা ওকে ছাড়া যন্ত্রণায় ছটফট করছে, খেতে চাইছে না, ঘুমোতে চাইছে না। স্বপ্ন তো নয়, যেন বাস্তব। দামিনীকে সত্যিই ডাকছিল রঞ্জা। আর কারোর জন্য না হোক, ওর মেয়ের জন্য অন্তত ওকে যেতেই হবে এই জঙ্গলের বাইরে। বুক ভরে একবার নিঃশ্বাস নেয় সে। জায়গাটা এতটাই ঠান্ডা যে গা হাত পা
যেন জমে যাচ্ছে প্রায়, কিন্তু তার মধ্যেও সে নিচে নামতে শুরু করে। কাদামাখা পাথুরে পথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে সে। চারিদিকে ঘন সাদাটে কুয়াশার আস্তরণ। এ যেন এক অতিলৌকিক জগৎ। গাছের পর গাছ, পাথরের পর পাথর, কুয়াশা, মেঘ আর ধোঁয়া মিলে যেন একাকার হয়ে গেছে সব মিলিয়ে মিশে। এ যেন এক অনাদি অনন্ত মায়া অরণ্য, যেখান থেকে বেরোনোর পথ আজীবন খুঁজে চলে মানুষ। কিন্তু সে পথ আদৌ পায় কি, কে জানে। কখনো কখনো কোথাও বহু দূরে পেঁচার ডাক শুনতে পাওয়া যায়, কখনো জঙ্গলের মধ্যে বন্য জন্তুর শব্দ। এখানে আলাদা পথ বলে কিছুই নেই। পাইন গাছের ভেতর দিয়ে দিয়ে যেন তেন ভাবে নিচের দিকে নামতে থাকে দামিনী। সে যতই নামছে ততই যেন তার সারা শরীর অবশ হয়ে আসছে। কিন্তু কেন হচ্ছে এমনটা? ভয়? কারণ এই মুহূর্তে দামিনী এই জঙ্গলে একা নেই। এই জঙ্গলে ওর সঙ্গে আরো অনেকে রয়েছে, আরো অনেকে যাদের দেখলেই ও সারা শরীর অচেনা আতঙ্কে শিরশির করে উঠছে। জঙ্গলের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছে তারা, ওই মুখোশ পরা লোকগুলো। অন্ধকারে কুয়াশার বুকে ঠিক যেন পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রয়েছে তারা। ওরা মায়ার বন্ধুরা। ওদের পরনে সাধারণ পোশাক, কিন্তু মুখে বড় বড় বিকট দর্শন সমস্ত মুখোশ। ওরা কেউ দাঁড়িয়ে আছে গাছের আড়ালে, আবার কেউ বিশাল বড় পাথরের বুকে, কেউ আবার ধূর্ত শিকারীর মতন বসে রয়েছে গাছের উপরে। ওকে দেখা মাত্রই নিঃশব্দে হাত দিয়ে দিক নির্দেশ করছে ওরা, কিন্তু কেউ কোনো কথা বলছে না। ব্যাপারটাতে এতটাই ভয় লাগছে দামিনীর যে মাঝে মধ্যেই রাস্তার মধ্যে থমকে দাঁড়াচ্ছে। একবার তোর মনে হচ্ছে ও যে আদৌ মানুষ তো। কেমন অদ্ভুত ধারা এদের চালচলন, কেমন নিঃশব্দ স্থবির। এত রাত্রে জঙ্গলে এরা করছেটাই বা কি? এ সমস্ত ভাবতে ভাবতেই জঙ্গলের ভেতর দিয়ে অনেকখানি পথ নিচে নেমে এসেছে দামিনী। আচমকাই ওকে দাঁড়িয়ে পড়তে হয় এক অদ্ভুত শব্দে। না, কোনো ভুল হয়নি। পেছনে বহু দূরে গাছপালার মধ্যে কেমন একটা মর্মর শব্দ হচ্ছে, যেন ঠিক যেমন হাতির পাল জঙ্গলের বুকে গাছপালা ভেঙে এগোতে থাকলে হয়। পেছন ফিরে একবার তাকায় সে। ঘন কুয়াশার মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু সে এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে শব্দটা। কিছু একটা আসছে, ভীষণ ভীষণ বড় কিছু। পাহাড়ের বুক বেয়ে ওটা যত নেমে আসছে, ততই এই নিঃশব্দ রাতের বুকে সেই শব্দ আরো আরো তীব্র হচ্ছে। অন্ধকারের দিকে চেয়েই আছে। আচমকা একটা জিনিস দেখে এক মুহূর্তের জন্য কেমন কেঁপে ওঠে দামিনী। ঘন কুয়াশার মধ্যে দুটো আলোকবিন্দু জল করছে না? বহু দূর থেকে সেই আলোকবিন্দু দুটো যেন কুয়াশার মধ্যে ভেসে আসছে, ঠিক যেন কোনো বন্য জন্তুর চোখ, স্থির, হিংস্র, শীতল। কিন্তু কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেই কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে দামিনী। কুয়াশার মধ্যে দিয়ে ওই চোখ দুটো যত এগিয়ে আসছে, ততই চারপাশের গাছপালা, পায়ের মাটি ধীরে ধীরে কেমন যেন তুলে তুলে উঠছে, ঠিক যেন বিশাল কোনো জন্তু হামাগুড়ি দিয়ে পাহাড়ের বুক বেয়ে নামছে নিচের দিকে। আর ওই ওই চোখ দুটো, এই ঈশ্বর, ওই চোখ দুটো যত সামনে এগোচ্ছে, অন্ধকারের ভেতরে ততই যেন আরো আরো বড় হয়ে উঠছে। এতটাই অস্বাভাবিক রকমের বড় যে দামিনীর সারা শরীর আতঙ্কে অবশ হয়ে যায়। ওই বিশাল আকার চোখ দুটো কোনো জন্তুর। ওর কেন জানি না মনে হচ্ছে এক বিভৎস দানব যেন পাহাড়ের গায়ে বুক ঘষতে ঘষতে সরীসৃপের মতন নেমে আসছে নিচের দিকে। ঠিক যেন এই নারকীয় অরণ্যের ভেতর জেগে উঠছে
সহস্র বৎসরের পুরনো কোনো পিশাচ। আচমকাই হাতে এবার সজোরে একটা টান অনুভব করে সে। বড় মুহূর্তেই পেছনে তাকাতে অবাক হয়ে যায়। একটা মুখোশ পরা ছেলে দাঁড়িয়ে আছে, হাতুলকা, এক হাতে লম্বা লাঠি। এক মুহূর্ত এখানে নয়, আর তাড়াতাড়ি চলুন। ও জেগে উঠেছে। আপনি যে পালানোর চেষ্টা করছেন ও জানতে পেরে গেছে। দামিনী যে কিছু বলবে তার আগেই ডান হাতে জোর করে একটা ঝটকা অনুভব করে সে। পরের মুহূর্তেই অনুভব করতে পারে ও পাগলের মতো দৌড়াচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, গাছে গাছে ছোপ ছাড়ে ধাক্কা খেতে খেতে, একেবারে পাগলের মতন। ও খালি দৌড়ুচ্ছে। ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সামনের ছেলেটা। পায়ের তলার মাটি তুলছে, ক্রমশ তুলে তুলে উঠছে বারংবার। গাছপালা কাঁপছে থরথর করে। আর ওই অতিকায় চোখ দুটো এগিয়ে আসছে কুয়াশার ভেতর দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে, হামাগুড়ি দিয়ে। তুমি কে? তোমার নাম কি? আমি ওদেরই একজন, যারা এই জঙ্গলে বন্দী হয়ে আছে। আমার নাম ইন্দ্রিয় জাতক। সংক্ষেপে এখানে আমাকে সবাই ইন্দ্রিয় বলে ডাকে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? সেইখানে যেখান থেকে সব শুরু হয়েছিল। এই জঙ্গল থেকে বেরোতে গেলে আপনাকে আগে জানতে হবে লোলা আসলে কি। দামিনীর বুকের ভেতরটা যেন উথাল পাথাল করছে। দামিনী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একটা পাহাড়ি গুহার সামনে। কিছুক্ষণ আগেও এই পাহাড়ের মাটি যেমনটা দুলে দুলে উঠছিল, এখন আর তেমন কাঁপছে না। চারিদিক অদ্ভুতভাবে শান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র এই নিঃশব্দ বনানীর হিমশীতল অন্ধকারে দাঁড়িয়ে দামিনীর হৃদস্পন্দন সশব্দে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। কিছুক্ষণ আগেও যে ভয়ঙ্কর জীবের সম্মুখীন দামিনী হয়েছিল তা আসলে কি? ওটা পাহাড়ের গা বেয়ে হামাগুড়ি দিয়ে নিচে নামছিল। ওটা কি ছিল আসলে? ওটার চোখ দুটো এমন অস্বাভাবিক রকমের বড়। দৃশ্যটা ভাবা মাত্রই আতঙ্কে আবারও একবার শিউরে উঠল দামিনী। গম্ভীর পুরুষ কণ্ঠে দামিনীর সঙ্গীত ফিরে এলো। ভেতরে চলে আসুন। আপাতত ও আর আমাদের খুঁজে পাবে না। এই গুহার চারপাশে ও আসবে না। সে মুখোশ পরা লোকটা ওকে গুহার ভেতর ডাকছে। যদিও লোকটাকে দামিনী চেনে না, তবু আপাতত ওদের বিশ্বাস করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ওরা মানে যাকে এখানকার দাসদাসীরা অশুভ বলে ডাকে। একটা জোরে শ্বাস নেয় দামিনী। ফের মুখোশ পরা লোকটার পিছু পিছু গুহায় প্রবেশ করে। গুহার ভেতর পাথুরে দেওয়ালে কতগুলো মশাল জ্বলছে। তার আলোয় ভেতরকার অন্ধকার কমার বদলে আরও যেন জমাট বেঁধে উঠেছে। ওটা কি ছিল? ওর নাম তো ইতিমধ্যে আপনার জেনে যাওয়ার কথা। এই ক্যাম্পের লোকেরা আপনাকে বলেনি এখনো তাদের প্রধান উপাস্য দেবতার কথা? বলেছে, লোলা। শালা সব কটা মিথ্যুক, ডাহাবাজ। মানুষকে বোকা বানাতে এই পিশাচগুলোর জুড়ি মেলা ভার। লোকটার কথায় দামিনী অবাক হয়ে যায়। কি বলছে এই লোকটা? হ্যাঁ, ঠিকই বলছি। আমার কথা অবাক হবেন না ম্যাডাম। আপনার মতো আমরাও এখানে বন্দি। আরো ভালোভাবে বললে আমরা ওর কৃতদাস। কার কথা বলছেন আপনি? কে এই লোলা? দামিনী এবারে কিঞ্চিত বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করে। লোকটা গুহার ভেতরে এগোতে এগোতেই এক দীর্ঘশ্বাস ফেলে। গুহার ভেতরটায় একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভাব। দামিনী যতই এগোচ্ছে ওর সারা শরীরে যেন স্পর্শ করছে হিমশীতল বাতাস। লোলাকে ওরা পুজো করে। ও ওদের উপাস্য, লেপচা জনজাতির সবচাইতে ভয়ঙ্কর অপদেবতা। আপনি ওকে ডেমন বলতে পারেন, পিশাচ বলতে পারেন, আবার নরকের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উঠে আসা শয়তানও বলতে পারেন। কিন্তু ওর থেকে ভয়ঙ্কর কুটিল পিশাচ আর দুটি হয় না। ওর আসল নাম লাস্যপুন। কথা বলতে বলতে
লোকটা গুহার পথ পেয়ে নিচের দিকে নামতে থাকে। এবার পাহাড়ের বুকে এই অদ্ভুত গুহার পরবর্তী পথটুকু নেমে গিয়েছে নিচের দিকে, নিবিড় গাঢ় অন্ধকারের মধ্যে। এই গুহার নাম কি জানেন? কলেবর। এর ভেতরে যত নামবেন তত অন্ধকার। এদিকটা সাবধানে আসুন, সাবধানে। এখানে কিন্তু যত নিচে নামবেন আলো ততই কমবে, খুব সাবধান। এই রাস্তাটা দিয়ে কি জঙ্গলের বাইরে বেরোনো যাবে? দামিনীর মনে একটা ক্ষীণ আশা এখনো বেঁচে রয়েছে। লোকটা এবারে এক হতাশার হাসি হাসে, ফের বলে, অমোঘ মায়া নিশ্চয়ই আপনাকে এই বুদ্ধিটা দিয়েছে। ও তো আপনারই সঙ্গে আছে। আপনার ভুল হচ্ছে ম্যাডাম, এ কোনো সাধারণ জঙ্গল নয়। এখানে আপনি নিজের ইচ্ছেতে প্রবেশ করতেই পারেন, কিন্তু বেরোতে পারবেন কি না তা সম্পূর্ণ নির্ভর করছে ওর উপর। ওর ইচ্ছে ছাড়া এই জঙ্গল থেকে কেউ বেরোতে পারে না, কেউ না। আমাদেরই দেখুন না, আমরা কি কম চেষ্টা করেছি? আপনারা চেষ্টা করেও পারেননি? এই যে মুখোশটা দেখছেন, এটা একবার মুখের সঙ্গে এঁটে গেলে আর এই জঙ্গল থেকে বের হওয়া যায় না। তখন যে মুখ আর মুখোশ আলাদা থাকে না। আর এই মুখোশ একবার আপনার মুখকে খেয়ে নিল মানে আপনার আত্মা এখনো ওর অধীন। ওরা খুব ভালো করেই জানে যে একবার জাগরণ হয়ে গেলে আর কেউ এই জঙ্গল থেকে বেরোতে পারবে না। তাই তোরা আমাদের আর বেঁধে রাখে না, ছেড়ে রেখে দেয়। আমাদেরই পোড়া কপাল, আমাদের নিজেদের লোক আমাদেরই নরকে ফেলে রেখে চলে গেছে। এখান থেকে যে বেরোবো তার আর কোনো উপায় নেই। কিন্তু কেন করে ওরা এমনটা? কি চায় ওরা? ওরাও তো মানুষ নাকি? মানুষ? কে মানুষ? ওই নাথুম্বা না আনন্দশীলা? মানুষের মতো দেখতে হলেই বুঝি ওরা মানুষ হয়ে গেল। মানুষ হলাম আমরা, আমরা আমরা এই আমি, আপনি, আমরা। আর যাদের আপনি মানুষ বলে ভাবছেন তারা আদৌ মানুষই নয়। ওদের চোখের ওপর ওই লাল পর্দাটা দেখেননি? হ্যাঁ, মানুষের চোখে ওরকম পর্দা আসে? হ্যাঁ বলুন তো, ভেবে বলুন, আসে? লোকটার কথাগুলো শুনে দামিনীর এইবার কেমন যেন একটা অস্বস্তি হয়। কি বলছে এই লোকটা? তাহলে ওই কাউন্সিলিং ক্যাম্পের অতগুলো লোক, ওরা কারা? ওরা কারা সেটা জানতে গেলে আপনাকে আগে জানতে হবে লোলা কি। আপনাকে বুঝতে হবে লেপচাদের প্রচলিত বিশ্বাসকে। গুহার ভেতরকার পথ ধরে নামতে নামতে অনেকখানি নিচে নেমে আসে দামিনী। লোকটা এবার দেওয়ালের থেকে একটা মশাল খুলে নিয়ে সামনে তুলে ধরে, আর তাতেই গুহার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে লালচে আলো। দামিনীর সারা শরীরটা যেন ঝিম ধরে আসে। এবার ও যা দেখছে তা কি সত্যি? ওর সামনে গুহার ঠিক মাঝখানে একটা বিশাল পাথরের ফলক রাখা। সেই ফলকের গায়ে লাল রং দিয়ে অদ্ভুত সমস্ত নকশা কাটা। অদ্ভুত এক দানবাকৃতির জীবের ছবিও আঁকা রয়েছে সেখানে। পাথরটার ঠিক নিচে আরো ছোট ছোট পাথরের বেদি, আর সেই বেদিগুলোতেই অদ্ভুত সব জিনিস রাখা। কোনোটাতে মানুষের মাথার চুল, কোনোটায় হাতের কাটা আঙুল, আবার কোনোটাতে মানুষের রক্তাক্ত চোখের মণি, নাক, কান, জিভ ইত্যাদি। এটা কি? এই হচ্ছে লেপচাঁদের সবচেয়ে ভয়ঙ্কর অপদেবতা, লোলা। লেপচাঁদের বিশ্বাস ওদের ভগবান এই দুনিয়ার শুরুতে প্রথমে একটি ছেলে ও একটি মেয়েকে তৈরি করেন, ঠিক যেমন বাইবেলের অ্যাডাম আর ইভ। এক্ষেত্রেও ভগবান তার সন্তানদের বলেন যে কোনো রকম যৌনতার মধ্যে লিপ্ত না হতে, যেহেতু তারা ভাই বোন। কিন্তু মানুষের এই শরীর কি আর কোনো বাধা নিষেধ মানে? যেই দিকে তার ছোটার সে তো ছুটবেই, যেদিকে তাকে বারণ করা হবে সেদিকেই সে আরও বেশি করে ছুটবে। ফলে যা হওয়ার তা তো হবেই। লেপচাঁদের বিশ্বাস অনুযায়ী তাদের প্রথম পুরুষ ও নারীর প্রথম মিলনের পরে যে সন্তান জন্ম নেয় তাকে ওরা ভয়ে গ্রহণ করতে পারেনি। সেই প্রথম সন্তানকেই ওরা পাহাড়ের ওপরে এক বিশাল গর্ত খুঁড়ে তার মধ্যে ফেলে আসে। পরবর্তীকালে
পরবর্তীকালে সেই অবহেলিত বাচ্চাই হয়ে ওঠে ভয়ঙ্কর পিশাচ লাস্যপুন, যাকে ওরা বলে লোলা। এখানে যাদের আপনি দেখেছেন এরা কেউই মানুষ নয়, পিশাচ গোত্রীয়। এদের দেখতে হুবহু মানুষের মতো হলেও এরা আদতে অন্ধকারের জীব, লোলার উপাসক। কথাগুলো শুনে দামিনীর বুকের ভেতর টিপ টিপ করছে। হে ঈশ্বর, আর কি কি অপেক্ষা করছে ওর জন্য। এই ক্যাম্প আদৌ যে সে কোনো ক্যাম্প নয়। এই ক্যাম্পের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে তাদের প্রধান উপাস্য লোলার উদ্দেশ্যে মানুষের আত্মাকে উৎসর্গ করা। হ্যাঁ, লোলার প্রধান খাদ্যই হচ্ছে মানুষের আত্মা। এই কারণেই ওরা নানান ছলে বলে কৌশলে শহর থেকে মানুষদের এখানে নিয়ে আসে। তারপর বিভৎস কিছু রিচুয়ালের মাধ্যমে তার আত্মাকে উৎসর্গ করে লোলার কাছে। এই রিচুয়ালকেই এরা জাগরণ বলে। একবার জাগরণ সম্পূর্ণ হয়ে গেলে তখন আর মানুষ এখান থেকে বেরোতে পারে না। এই মুখোশ যা আমাদের মুখে আটকে আছে সেটা হলো লোলার সঙ্গে আমাদের যোগসূত্র। একবার এই মুখোশ মানুষের মুখে আটকে গেলে সে ধীরে ধীরে তার নাম পরিচয় সব ভুলে যায়। শুধু আগের জীবনের কিছু কিছু স্মৃতি আবছা আবছা মনে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আস্তে আস্তে মুছে যেতে থাকে। লোলা ধীরে ধীরে সব স্মৃতি খেয়ে নেয়। তারপর মানুষের আর কোনো অস্তিত্ব থাকে না, নাম থাকে না, পরিচয় থাকে না, স্মৃতি থাকে না। অদ্ভুত এই অস্তিত্বহীন অস্তিত্ব নিয়ে বাঁচে সে। তখন আমরা ওর অংশ হয়ে যাই, আর এই জঙ্গলের গোলক ধাঁধায় আদি অনন্তকাল ধরে ঘুরতে থাকি। এই জঙ্গল মানুষকে বদ্ধ উন্মাদে পরিণত করে। কিন্তু আপনি চাইলে এখনো এখান থেকে বেরোতে পারেন। হ্যাঁ ম্যাডাম, এমনকি আমাদেরকেও মুক্তি দিতে পারেন, কারণ আপনার জাগরণ এখনো সম্পূর্ণ হয়নি। কোনো একটা কারণে ওরা আপনার আত্মাকে এখনো উৎসর্গ করতে পারেনি। খুব সম্ভবত এমন কোনো ভালোবাসার টান আপনার আছে যার কাছে লোলার ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ও সব ভোলাতে পারে, শুধু গভীর ভালোবাসার টানকে মানুষের মন থেকে মুছে দিতে পারে না। এটাই লোলার একমাত্র দুর্বলতা। ভালোবাসার টান কথাটা শোনা মাত্রই রঞ্জার মুখটা মনে পড়ে যায় দামিনীর। বাড়ি থেকে বেরোনোর সময়ও রঞ্জাকে সে কথা দিয়ে এসেছিল যে ও ঠিক রঞ্জার কাছে ফিরবে। হয়তো এই কারণে এখনো নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছে দামিনী। লোলা দামিনীর অস্তিত্বের বাকি সব অংশকে গ্রাস করতে পারে, কিন্তু একজন মায়ের অস্তিত্বকে মুছে ফেলার মতো ক্ষমতা তারও নেই। এখান থেকে বেরোনোর কি উপায়? দামিনীর প্রশ্নে লোকটি কিছুক্ষণের জন্য থমকে যায়, ফের জিজ্ঞেস করে, এখান থেকে বেরোবার একটাই উপায় ম্যাডাম, এই জঙ্গলের প্রধান প্রহরীকে হত্যা করা। যে এই জঙ্গল লোলার ক্ষমতাকে ব্যবহার করে বেঁধে রেখেছে তাকে খুন করতে পারলেই একমাত্র এখান থেকে বেরোনো যাবে। পারবেন না? আপনি পারবেন ওকে খুন করতে? এক মুহূর্তের জন্য দামিনী যেন চমকে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, খুন? হ্যাঁ, খুন। লোলার প্রধান উপাসককে ওরা নাথুম্বা বলে। নাথুম্বা অর্থাৎ এই জঙ্গলের প্রধান প্রহরী। লোলা তার প্রধান উপাসককে নানা অলৌকিক ক্ষমতা দিয়ে রাখে, যাতে সে এই জঙ্গলকে সম্পূর্ণরূপে বেঁধে রাখতে পারে, যাতে কেউ এই জঙ্গলের বাইরে কোনো দিন না বেরোতে পারে। একমাত্র নাথুম্বাকে মারতে পারলেই এই জঙ্গলের বন্ধন শিথিল হবে। পরবর্তী নাথুম্বা কেউ না হওয়া পর্যন্ত এই জঙ্গল মুক্ত থাকবে। আমরা সবাই তখন এখান থেকে পালাতে পারবো। আপনিও পারবেন। আর এই মুখোশটা, এটাও খুলে যাবে? হ্যাঁ, যাবে তো। ওর ক্ষমতার থেকে একবার বাইরে বেরোতে পারলেই সবার সব কিছু মনে পড়ে যাবে। বলুন আপনি পারবেন ওকে মারতে? ওরা তো মানুষও নয়, সাক্ষাৎ পিশাচ। নিজের মেয়ের জন্য এটুকু করতে পারবেন না? আমাদের জন্য পারবেন না? বলুন। লোকটার কণ্ঠে যেন কতকালের চাপা এক বেদনা। এই জঙ্গলে এর মতো আরো কত লোক বন্দী হয়ে আছে কে জানে।
হয়তো এরাও বেরোতে চাইছে, কিন্তু বেরোতে পারছে না। দামিনী নিজের ঠোঁট কামড়ায়, বলে, পারবো, আমার মেয়ের জন্য পারতেই হবে। দামিনী নিজের কথা শেষ করতেও পারেনি, তার আগেই আচমকা গুহার উপর থেকে একটা আওয়াজ ভেসে আসে। দুটো কাঁসরের থালা একসঙ্গে বাজালে যেমন আওয়াজ হয়, অনেকটা সেই রকম। আর তারই সঙ্গে সেই ঘন্টার আওয়াজ, বাঁশির শব্দ। এক মুহূর্তের জন্য আতঙ্কে দামিনীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, যেন থরথর করে কেঁপে ওঠে সে। ওই ওই ওরা আসছে, ওদের থেকে সাবধান। কিন্তু ওদের প্রধান অস্ত্রই হচ্ছে ওদের মিথ্যে কথা। ওরা যা বলবে একদম বিশ্বাস করবেন না ম্যাডাম। ওরা চাইবে যেভাবেই হোক মিথ্যে বলে আপনাকে এখানে আটকে রাখতে, আপনার চা গরম না হওয়া অবধি। আর সেটা একবার হয়ে গেলে, এটা সঙ্গে নিন। লোকটা এইবার সেই গুহায় পাথরের বেদির সামনে রাখা একটা ধারালো পাথরের ছুরির দিকে ইঙ্গিত করে। দামিনী মুহূর্তের মধ্যে বুঝতে পারে তার ইশারা। মুহূর্তের মধ্যে ছুরিটা হাতে নিয়ে নিজের পোশাকের ভেতর ঢুকিয়ে নেয় দামিনী। ওই ছুরি সাক্ষাৎ লোলার অলৌকিক ক্ষমতা সিদ্ধ। একমাত্র ওটা দিয়েই নাথুম্বাকে মারা সম্ভব, কাঁটা দিয়ে কাঁটা তোলা। আমি এখন আসি ম্যাডাম, আমাকে দেখলেই ওরা শাস্তি দেবে, আর ওদের শাস্তি মানে তো। লোকটা এক মুহূর্তের জন্য চুপ করে যায়, তৎক্ষণাৎ দৌড় দেয় বেদির পিছনে একটা সরু অন্ধকার গলির দিকে। পরের মুহূর্তেই গুহার সামনের দিকটা আলোকিত হয়ে ওঠে। বাদ্যযন্ত্রের ঝনঝন শব্দে সমস্ত গুহা কেঁপে ওঠে। পরের মুহূর্তেই সেই আলোয় দেখা যায় বৃদ্ধ নাথুম্বাকে। তার পেছন পেছন বাকি সেবাদাস ও সেবাদাসীরাও আসতে থাকে একে একে। দামিনীর দিকে তাকিয়েই নাথুম্বার মুখে এক চওড়া হাসি ফুটে ওঠে। ওদের সঙ্গে দেখা হয়েছিল বুঝি মা? দামিনীর সারা শরীর কেমন শিরশির করে ওঠে এক অচেনা আতঙ্কে। সত্যিই তো, এর আগে কখনো এত ভালো করে ভেবে দেখেনি। কিন্তু নাথুম্বার হাসি, তার চোখের চাহনি, গলার স্বর, সবকিছুর মধ্যেই কেমন একটা অস্বাভাবিক ব্যাপার আছে। না, এর কোনোটাই যেন এই জগতের নয়। তাহলে কি সত্যি? নাথুম্বা এবার ধীরে ধীরে এগিয়ে আসে দামিনীর সামনে। তারপর ওর চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কে? আমায় দেখে ভয় লাগছে বুঝি? ওরা আমায় মারতে বলেছে তাই তো? খুন করতে বলেছে নিশ্চয়ই। দামিনী একেবারে নির্বাক হয়ে যায়। কথা বলার শক্তি যেন লোপ পেয়েছে তার। নাথুম্বাই ফের বলে, বেশ, তবে আমায় খুন করবেন মা, কোনো সমস্যা নেই। এই তো আমি আপনার সামনেই আছি, আমি আপনাকে বাধা দেব না। কিন্তু আমায় খুন করার আগে আপনার সত্যিটা জানা দরকার। এইবার বোধহয় সময় হয়েছে আপনাকে সত্যিটা বলার। কোন সত্যি? এটাই যে আপনি আর বেঁচে নেই। দামিনী সিংহ রায় মারা গেছে আজ থেকে 1.5 সপ্তাহ আগে, গাড়ির তলায় চাপা পড়ে। দামিনী সিংহ রায় এখন মৃত। দামিনীর পায়ের তলার মাটিটা কাঁপতে শুরু করে। চারপাশ কেমন যেন ঝাপসা লাগতে থাকে আবারও। এই লোকটা কি বলছে এসব? দামিনী সিংহ রায় মারা গেছে মানেটা কি? এই তো দিব্যি বেঁচে রয়েছে সে, শরীরে নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত কিছু চলছে। তাহলে মা, আর কত ঘুমোবেন? আর কত মোহবন্ধনে আটকে থাকবেন? এইবার তো সময় হলো জেগে ওঠার। জাগুন, আপনার বোনের শরীরে আর থাকবেন না, ওকে বাঁচতে দিন, বেরিয়ে আসুন। বোনের শরীর?
মানে? এইবার নাথুম্বা আচমকাই দামিনীর ডান হাতটা চিপে ধরে ও সামনে তুলে ধরে। কনুইয়ের কাজটাই নির্দেশ করে বলে, দেখুন তো, এই জরুলটা চিনতে পারছেন? এমন জরুল আপনার হাতে ছিল? দামিনীর সর্বাঙ্গ এই মুহূর্তে থরথর করে কাঁপছে। এ এ কি করে সম্ভব? না না, ওর হাতে তো কোনো জরুল ছিল না। এই জরুল সে বিলক্ষণ চেনে। এ তো ওর বোনের জন্ম চিহ্ন। মানেটা কি ও সত্যি? হ্যাঁ মা, আপনি এখন আপনার বোনের শরীর অধিগ্রহণ করে আছেন। এবার সময় হয়েছে আপনার জাগরণের। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? সামনের দিকে এগোতে এগোতেই প্রশ্ন করে দামিনী। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছে ওরা অর্থাৎ নাথুম্বা আর ওর সমস্ত সেবা দাসের দল এই মুহূর্তে পাহাড়ের ওপরের দিকে এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে ওরা। জায়গাটার সামনে বিশাল বিশাল পাইন গাছ পরপর এমন ভাবে সার দিয়ে দাঁড়ানো, ঠিক যেন মনে হচ্ছে দীর্ঘ বিস্তৃত এক বৃক্ষ প্রাচীর। এর ভেতরে যে কি রয়েছে তা বোঝার উপায় নেই। সেই প্রাচীরের একটি জায়গায় বিশাল বড় এক গর্ত। হাঁ করে বাইরের দিকে চেয়ে এক রাস অন্ধকার যেন হাতছানি দিয়ে ডাকছে ওকে ভেতর থেকে। এ কোন জায়গায় ডেকে আনা হয়েছে দামিনীকে? এই হলো অন্ধকূপ মা। যাদের পূর্বজন্মের মায়া কিছুতেই কাটতে চায় না, তাদের এখানে নিয়ে আসা হয়। আমার সঙ্গে ভেতরে আসুন। দামিনীর বুকের ভেতর অস্বস্তিটা ক্রমশ বাড়ছে। ঠিক কি হচ্ছে ওর সঙ্গে এখনো কিছুই যেন বুঝতে পারছে না। সত্যি কি ও আর বেঁচে নেই? এই লোকটা কি বলছে তখন থেকে? এ কি আদৌ সম্ভব? এই মানে ভেতরে চল, ঠায় দাঁড়িয়ে রইলি যা। মা আনন্দশীলা এইবার এক ধাক্কা দিল দামিনীকে। এদের কথা অমান্য করে লাভ নেই। হতেও তো পারে এরা মিথ্যে বলছে। ওই লোকটা তো বলেই ছিল এখানে দামিনীকে আটকে রাখার জন্য ওরা সব রকম মিথ্যে কথা বলবে। এটাও হয়তো ওদের কোনো নতুন কৌশল। দামিনীর উচিত এখন মাথা ঠান্ডা রাখা, আর তারপর সুযোগ বুঝে। গিরে বাগি চল। পিঠে সজোরে একটা লাঠির আঘাত এসে পড়ে দামিনীর। যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। পরের মুহূর্তেই পা বাড়ায় সে অন্ধকার গর্তের ভেতর। সে সুবৃহৎ বৃক্ষ প্রাচীরের ভেতর ঢুকতেই এক অদ্ভুত বিষয়ে দামিনী স্তব্ধ হয়ে যায়। এ কোথায় এসেছে সে? ও কি আদৌ পৃথিবীর মধ্যেকার কোনো জায়গা? ওর সামনে কুয়াশা মাখা বিশাল বিশাল বৃক্ষগুলো মাথা তুলে দাঁড়িয়ে, কিন্তু প্রত্যেকটা বৃক্ষের মাথায় ওগুলো কি ঝুলছে? বড় বড় ডিম্বাকৃতি অনেকটা কুঠুরির মতো। ওগুলোর ভেতর থেকে ভেসে আসছে লাল আলো, আর তারই সঙ্গে এক ভয়াবহ চিৎকার, কান্না, অভিসম্পাত। চারিদিকে লাল আলোয় জ্বলতে থাকা কুঠুরিগুলো সমস্ত জঙ্গলকে যেন এক অদ্ভুত লালচে আভায় রাঙিয়ে তুলছে। এগুলো অন্ধকূপ মা। আমাদের দেবতা সাক্ষাৎ লোলার নাভির সঙ্গে যুক্ত এই প্রত্যেকটা কূপ। তিনিই তো আমাদের চোখের মায়া কাটান। এই অন্ধকূপে একবার গেলে মানুষের মায়া মোহের বন্ধন আস্তে আস্তে কাটতে থাকে। নাথুম্বার ঠোঁটে এক অদ্ভুত প্রশস্তিমূলক হাসি। দামিনীর দিকে তাকিয়েই তিনি এবার বলতে শুরু করলেন। মা, ওদের কথা আপনি বিশ্বাস করবেন না। ওরা সব অশুভ আত্মা। এই দুনিয়া ছেড়ে ওরা যেতেই চায় না। আজীবন এত ভোগের মধ্যে কাটিয়েছে যে যখন সব ছাড়ার সময় এসেছে তখন ওরা কিছুই ছাড়তে পারেনি।
মা, আমরা সবাই শূন্য থেকে এসেছি, আবার শূন্যেই তো ফিরতে হবে। কিচ্ছুটি নিয়ে যেতে পারবো না, তাই না? দামিনী চুপ করে সব কথা শুনতে থাকে। চারিপাশে মানুষদের প্রচন্ড চিৎকারে ওর কান বন্ধ হয়ে আসছে। নাথুমবাই ফের বলে, সপ্তাহখানেক আগে আপনি আর আপনার স্বামীর এই পাহাড়ে ঘুরতে আসার কথা ছিল। কিছু মনে পড়ে আপনার? তবে এখানে আসার আগের দিন আপনার অফিস থেকে বেরোতে রাত হয়ে যায়। গাড়ি করে ফেরবার পথেই একটা লরির সঙ্গে আপনার গাড়ির সংঘর্ষ হয় এবং আপনি ও আপনার চালক দুজনেই ওখানেই মারা যান। একটা বিশাল গাছের সামনে এসে নাথুম্বা দাঁড়িয়ে পড়ে। দামিনী কি ঠিক দেখেছে? গাছের পেটের ভেতরটা কেমন আস্তে আস্তে খুলে যাচ্ছে না? কেমন যেন একটা লালচে আলো উঁকি দিচ্ছে গাছটার পেটের ভেতর থেকে। নাথুম্বা বলে, আপনার স্বামীর কাছে খবর যায়, আপনার দেহ সৎকারও করা হয়, কিন্তু সেখানে দাহ কার্য সম্পন্ন করে বাড়ি ফিরেই তিনি একটা অদ্ভুত জিনিস দেখেন। আপনার বোন তন্দ্রা কেমন অস্বাভাবিক আচরণ করছে। তার হাব ভাব সমস্ত কিছু বদলে গেছে। সে যেন ঠিক আপনার মতো করে কথা বলছে, চলছে, ফিরছে। এমনকি আপনার স্বামীর সঙ্গেও ঠিক আপনার মতন করে আচরণ করছে, যেন ওই দামিনী। নাথুম্বা থামেন, ফের বলেন, প্রথমে আপনার স্বামী ভাবেন যে আপনার বোনের মাথায় কোনো সমস্যা হয়েছে, কিন্তু ধীরে ধীরে কিছুদিনের মধ্যে উনি উপলব্ধি করেন যে তন্দ্রা দেবীর শরীরে আর কেউ নেই, স্বয়ং আপনি আছেন। এটা উপলব্ধি করার পরেই উনি বুঝতে পারেন আপনি এই জগৎ থেকে মুক্তি পাননি। তারপরেই উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। দামিনী যেন স্তব্ধ। ও বুঝতে পারছে না ও কি বলবে। এই লোকটা যা বলছে, এই কথাগুলো কি আদৌ সত্যি? এতগুলো কথা উনি বানিয়ে বানিয়ে বলবেন, কিন্তু সৌর্যর আচরণে তো কোনো অস্বাভাবিকতা সে লক্ষ্য করেনি। হ্যাঁ, এখানে আসার আগেও একবার শ্রীরামপুরের বাড়িতে গিয়েছিল বটে। সেখানে ওর মা আর কাকিমাদের আচরণ খানিকটা অদ্ভুত ঠেকেছিল। ওর কেমন যেন ভয় ভয়ে কথা বলছিল ওরা, কিন্তু সেটা তো স্বাভাবিকই। দামিনীর সঙ্গে সবাই একটু ভয়ে ভয়ে কথা বলে। ও যেরকম ঠোঁটকাটা, মাকে পর্যন্ত কথা শোনাতে ছাড়ে না অন্যায় কিছু দেখতে পেলে। আর তন্দ্রা মানে ওর ছোট বোন, ও তো সেদিন বাড়িতেই ছিল না। তন্দ্রা পেশায় নার্স, পরের জানুয়ারিতেই ওর বিয়ে, তাই সেই দিন ওর হবু বরের সঙ্গে গিয়েছিল কেনাকাটা করতে। মা তো নিজেই বলল সে কথা। তাহলে জানি সবটা মনে করতে আপনার কষ্ট হচ্ছে, তবে আপনি একা নন। সবারই এমনটা হয়। যারা মায়া কাটাতে পারে না, ভুল করে অন্যের শরীরে ঢুকে পড়ে। রক্তের বন্ধন তো। তার মধ্যে আপনি যখন মারা যান, আপনার বোন ঘুমাচ্ছিল, তাই আপনার ওর শরীরে ঢুকতে সুবিধা হয়েছে। তবে চিন্তা নেই, একবার জাগরণ হলে আপনি ওর শরীর থেকে বেরিয়ে আসতে পারবেন। নাথুম্বার চোখে মুখে এবারে একটা অদ্ভুত রহস্যময় হাসি খেলা করছে। যারা জাগরণের সময়েও নিজের মায়া কাটাতে পারে না, তারা এই জঙ্গলেই আটকে যায় মা। তবে যারা মায়া কাটাতে পারে, তারা কিন্তু মুক্তি পায়। আমাদের পরম পূজ্য দেবতা সদা মমতাময়। অশুভ আত্মাদের ছাড়া উনি কাউকে আটকে রাখেন না। আপনি যদি স্বেচ্ছায় জাগরণে অংশগ্রহণ করেন, আপনিও অবিলম্বে মুক্তি পাবেন। এই জঙ্গলে
আপনাকে আটকে থাকতে হবে না। তার জন্য আপনাকে আগে উপলব্ধি করতে হবে যে আপনি ঘুমোচ্ছেন। মা, জন্ম থেকে মৃত্যু এক প্রলম্বিত ঘুম ছাড়া আর কিছু তো নয়। ইন্দ্রিয় আর মায়া এই ঘুম থেকে আমাদের জাগতে দেয় না, তবে এর মধ্যেই কেউ কেউ জেগে ওঠে। যারা জেগে ওঠে তারা এক হয়ে যায়, আর যারা আজীবন ঘুমোয় মৃত্যুতেই তাদের জাগরণ। এই অন্ধকূপ আপনার জাগরণের প্রথম ধাপ। দামিনী এতক্ষণ খেয়ালই করেনি ওর সামনে এসে বিশাল গাছটার পেটের ভেতর থেকে একটা বিশাল কুঠুরির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। সেই কুঠুরি থেকে ভেসে আসছে এক লাল রক্তাভ আভা। এই কি তাহলে অন্ধকূপ? ফের শোনা যায় না ধুম্বার কণ্ঠস্বর। দামিনী আর কিছু বোঝার আগেই ওকে কেউ যেন ধাক্কা দেয় সজোরে। পরের মুহূর্তেই ও সোজা গিয়ে সেই কুঠুরির মধ্যে পড়ে। আস্তে আস্তে গাছের শিকড় বাকড় বন্ধ করে দিচ্ছে কুঠুরির প্রবেশ পথ। সমস্ত কিছু কাঁপছে। এটা কি? এটা কি? ও উপরের দিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। এ কি হচ্ছে? চারিদিক এমন এমন লাল আলো ছড়িয়ে পড়ছে কেন? আচ্ছা, দামিনীর চোখের উপরেও কি নেমে আসছে সেই লাল রঙের পর্দা? দামিনীর আত্মাকেও কি এইবার একটু একটু করে গ্রাস করছে এই সর্বগ্রাসী লোনা? রঞ্জা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, কিন্তু কেন? এক রাশ অন্ধকারের মধ্যে দৌড়চ্ছে দামিনী। চারপাশে তাকাতেই কেমন যেন অবাক হয়ে যায় সে। এটা কোথায় এসেছে ও? চারিদিকে অদ্ভুত এক লালচে অন্ধকার। তার চোখটা যেন ধাঁধিয়ে যাচ্ছে। কিন্তু রঞ্জার কান্নার শব্দটা ঠিক কোন দিক থেকে ভেসে এলো যেন? অন্ধকারের মধ্যে দিয়ে হাতড়াতে হাতড়াতে এগিয়ে যায় সে। একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ চারিদিকের বাতাস কেমন ভারী করে রেখেছে। ওর মাথার ভেতরেও যেন এক তীব্র অস্বস্তি। চোখের সামনে মুহূর্তের জন্য কিছু কিছু দৃশ্য ঝিলিক দিয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যেই এবার রঞ্জাকে দেখতে পায় দামিনী। মুখটা শুকিয়ে গিয়েছে একেবারে। এক কেমন বেদনাতুর চাহনি। হাতে পছন্দের টেডি বিয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। এই টেডি বিয়ারটাও দামিনী দিয়েছিল আগের বছর জন্মদিনে। রঞ্জা, নিজের মেয়ের দিকে ছুটে যেতে যাবে তার আগেই এক অদ্ভুত কাণ্ড। আচমকাই দামিনীর চারিদিকে একটা বৃত্তাকার অগ্নিবলয় জ্বলে উঠল। ছোট্ট রঞ্জা কাঁদতে কাঁদতেই বলে ওঠে, দামিনী কিছু বলবে তার আগেই ও সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি। সারা শরীরে কেমন আগুন লাগলে যেমন যন্ত্রণা হয়, ঠিক সেই রকম। দামিনীকে কেউ যেন জ্বলন্ত চিতার কাঠের ওপর বসিয়ে দিয়েছে। তাকে একটু একটু করে ওর সমস্ত শরীর জ্বলতে শুরু করেছে। প্রচন্ড যন্ত্রণায় এবার চিৎকার করতে শুরু করে দামিনী। আর সেই প্রচন্ড আর্তনাদের মধ্যেই দামিনীর চোখের সামনে ভেসে আসতে থাকে একের পর এক বিভিন্ন অদ্ভুত দৃশ্য। হইতো এই অগ্নিবলয়ের বাইরে একজন নার্স এসে দাঁড়ালো। তার হাতে একজন সদ্যজাত শিশু। নার্সের মুখে ঝিলিক দিয়ে যাচ্ছে হাসি।
সে বলল, কংগ্রাচুলেশনস ম্যাডাম, আপনার মেয়ে হয়েছে। তারপর অন্ধকারে এই কথা যেন মিলিয়ে গেল। পরক্ষণে একটা বাচ্চা সে আগুনের বলয়ের পাশ দিয়ে ছুটে ছুটে যাচ্ছে আর আসছে। দামিনীর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। এই বয়সে কত ছোট্ট ছিল মেয়েটা, কত যত্ন করে তখন মেয়েটাকে দেখে শুনে রাখতো সে। তখনও মেহির সঙ্গে ছিল। অগ্নিবলয়ের অপর প্রান্তে আরেকজন পুরুষকে এবার দেখা গেল, মিহির, ও জীবনের প্রথম পুরুষ। দামিনীর দিকে তাকিয়ে একরাশ ঘৃণা ভরা চোখ নিয়ে সে বলল, সরি দামিনী, আমার ডিভোর্স চাই। তোমার মতো দাম্ভিক মেয়েকে ভালোবাসা যায়, কিন্তু তোমার সঙ্গে ঘর করা যায় না। তোমার সঙ্গে কেউ কোনোদিন থাকতে পারবে না। দামিনীর সারা শরীর যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এক মুহূর্তে। কি হচ্ছে ওর সঙ্গে? ফেলে আসা জীবনের সমস্ত টুকরো টুকরো স্মৃতিগুলো কেন এই অগ্নিবলের চারপাশে বারংবার ঘুরপাক দিচ্ছে? কেন হচ্ছে এমনটা? মনেরে আজই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। হাতে একটা বই নিয়ে দামিনীর মা আগুনের চারপাশে বারংবার ঘুরপাক খাচ্ছে। সেই ছোটবেলা থেকেই মায়ের আবৃত্তির শখ। সঞ্চয়িত মায়ের একেবারে মুখস্থ। দামিনী, কেন ফিরে এলি মা? সত্যিটা মেনে নিতে পারলি না? দামিনীর মাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সেই লালচে অন্ধকারে। ওই যে ওর অফিসের কর্মচারীরা, ওই তো সবাই এই অগ্নিবলয়ের চারপাশে আসছে আর দামিনীর দিকে ছুড়ে দিচ্ছে রজনীগন্ধার মালা। ম্যাডাম, বড্ড ভালো মানুষ ছিলেন আপনি। একদম শূন্য থেকে শুরু করে এই এত বড় কোম্পানি আপনি নিজের চেষ্টায় বানিয়েছেন। কোনো বড় হাত ছিল না আপনার মাথার উপর। নিজের চেষ্টায় আপনি এই এত বড় ব্যবসা দাঁড় করিয়েছেন। আপনি বলতেন এই কোম্পানি আপনার প্রথম সন্তান। আপনি সব সময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন ম্যাডাম। দামিনী এবার মাটির ওপর বসে পড়েছে। ও কি ঠিক খেয়াল করেছে ওর চারিদিকে এই অদ্ভুত অগ্নিবলয় ক্রমশ যেন ছোট হয়ে আসছে, ক্রমশ ছোট থেকে আরো ছোট, আরো ক্ষুদ্র। এই আগুন, এই সর্বগ্রাসী আগুন যেন গিলে খেতে আসছে দামিনীকে গ্রাস করছে সম্পূর্ণরূপে। না না না, আমি মরিনি, আমি বেঁচে আছি আমি। পাগলের মতো চিৎকার করছে দামিনী। আচমকাই একটা আওয়াজে চমকে উঠেছে। প্রচন্ড জোরে কেউ হর্ন বাজাচ্ছে। লরিগুলোর হর্ন যেমন বাজে আর কি। কান একেবারে ঝালাপালা হয়ে যায়। হঠাৎ করেই চারপাশের আগুন এবার নিভে যায় এক মুহূর্তে। চারিদিকে এক প্রগাঢ় অন্ধকার। তারপর আচমকাই দুটো বিশাল হেডলাইটের আলো দামিনীর মুখের উপর এসে পড়ে। পরক্ষণে সামনে চাইতেই সে দেখতে পায় একটা বিশাল বড় লরি ওদিকে এগিয়ে আসছে ঝড়ের গতিতে। এক মুহূর্তের জন্য দামিনীর হৃদস্পন্দন কেমন যেন থেমে যায়। এই লরিটা কেমন চেনা চেনা লাগছে না? এই লরি, এই তীব্র হর্নের শব্দ, হেডলাইটে চোখ ঝলসে যাওয়া আলো, এর আগেও কি দামিনী ঠিক এইভাবেই মনে গেছে? বন্ধুমা, ও বন্ধুমা। বিছানার উপর ধর্মন করে উঠে বসে দামিনী। আবারও সেই ছোট্ট কাঠের খোপড়ি, আবারও সেই নীলচে অন্ধকার। চারপাশটা দেখতেই আবারও বুকটা কেমন ধক করে ওঠে দামিনীর। একটু আগেও ও কোথায় ছিল? ওসব কি দেখছিল সে? প্রথমবার অন্ধকূপে গেছিলে তো, খুব কষ্ট হয়েছে বুঝি? সামনের বিছানায় তাকাতেই এইবার অমুক মায়াকে দেখতে পায় দামিনী। অমুক মায়া বলে, কি হলো? আমার দিকে ওভাবে তাকিয়ে কি দেখছো বলো তো? ওরা নিশ্চয়ই তোমাকে এটাই বুঝিয়েছে যে আমি মানুষ নই, আমি বেঁচে নেই, আমি অশুভ আত্মা। দামিনী কি বলবে এক মুহূর্তের জন্য যেন ভেবে পায় না। অমুক মায়াই ফের বলে, তা তোমাকে ওরা কি বললো? গাড়ির ধাক্কায় মারা গেছো নাকি পাহাড় থেকে পড়ে?
জলে ডুবেও বলে থাকতে পারে, অনেককে তাই তো বলে। আমায় তো বলেছিল আমার খাবারের মধ্যে নাকি বিষ মিশিয়ে দিয়েছিল আমার সৎ মা, সেই খেয়েই নাকি আমি মরেছি। তুমি নিশ্চয়ই এর মধ্যে ওদেরকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছ। মানে মানে ওরা যা বলছে সব মিথ্যে? দামিনীর মাথাটা এখনো ধরে রয়েছে, গায়ে হাতে পায়ে এক প্রচন্ড জ্বালা জ্বালা অনুভূতি। তো কি সত্যি নাকি তুমি, আমি, আমরা সবাই মৃত, আর একমাত্র ওই রাক্ষসগুলোই জীবিত? এই ঘরে তো আয়না আছে, দেখবে তো ওরা যখন এই ঘরে আসে ওদের ছবি আয়নায় দেখা যায় কিনা। ওরা ভীষণ চালাক, ওরা চায় তুমি নিজে থেকে ওর কাছে উৎসর্গ করো নিজেকে। জাগরণের সময় যদি কেউ নিজেকে স্বেচ্ছায় লোলার কাছে উৎসর্গ করে, সে হয় ওদের পরবর্তী সেবা দাস। সে আর মানুষ থাকে না, সেও রূপান্তরিত হয় ওদের মতোই ভয়ঙ্কর পৈশাচিক সত্তায়। দামিনী চুপ করে শুনছে সবটা। ওর মাথার ভেতর আবারও সবটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। কে যে সত্যি বলছে আর কে যে মিথ্যে, তার কোনো কিছুই বুঝতে পারছে না সে। ওদের উদ্দেশ্য খুব সহজ, তোমাকে সেবাদাসী বানিয়ে ওরা শহরে পাঠাবে। তারপর তুমি ওদের জন্য আরও নতুন নতুন মানুষ নিয়ে আসবে। এভাবেই তো ওরা চারিদিকে ছড়িয়ে পড়বে। তুমি কি ভাবছো ওরা শুধু এখানেই আছে? ওরা ছড়িয়ে আছে মানুষের সমাজেও, হুবহু মানুষেরই রূপ ধরে। হতে পারে তোমায় যে এখানে এনেছে সেও ওদেরই কেউ। ওরা এমন কাউকেই টার্গেট করে যারা বাইরের সমাজে অত্যন্ত প্রভাবশালী। দামিনী এবার চাদরটা আঁকড়ে ধরেছে। এই মেয়েটা কি আদৌ সত্যি কথা বলছে ওকে, নাকি এও কোনো অশুভ আত্মা যেই জঙ্গল থেকে লোরার ফাঁদ থেকে বেরোতে চাইছে? দামিনীর কেমন যেন সন্দেহ হয় এখন। তুমি তুমি এখনো এখানে আছো? বাকিদের মতো বাইরে নেই কেন? তোমারও তো জাগরণ হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, তবে আমার জাগরণ কয়েক সপ্তাহ আগেই হয়েছে। ও শুধু আমার নাম নয়, আমার পরিচয়টাও খেয়ে নিয়েছে। কিন্তু আমার বাবা, আমার মা, আমার সৎ মা, বোন, আমি কাউকে ভুলিনি বন্ধুমা। সবার কথা আমার স্পষ্ট মনে আছে। এই জন্যই তো এখানে রেখেছে। আমায় অন্ধকূপে নিয়ে যায়। ও এখানে থেকে আসার পর থেকেই আমি আস্তে আস্তে কিছু কিছু জিনিস ভুলতে শুরু করি। যেদিন প্রায় সবটা ভুলে যাব, সেদিন আমাকেও ছেড়ে দেবে। ওরা জানবে যে আমি আর জঙ্গলের বাইরে বেরোতে পারবো না। কি গো, বুঝলে? মায়া কথা শেষ করেছে, এমন সময় ঘরে ঝুলানো বিকট দর্শন মুখোশগুলো আবার কাঁপতে শুরু করলো, যেন একটা মৃদু ভূমিকম্প হচ্ছে সারা ঘরের মধ্যে। পরক্ষণেই শোনা যায় মেঝেতে পাথর সরানোর শব্দ। ওই যে ওরা আবার আসছে। তোমায় চাবি দিয়েছিলাম বলে দুদিন আমায় ওই অন্ধকূপে আটকে রেখেছিল। তোমার জাগরণের ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করবে, খবরদার হ্যাঁ বলো না কিন্তু বন্ধুমা। অমুক মায়া ঠিক মুহূর্তের মধ্যেই আবার চাদর চাপা দিয়ে শুয়ে পড়ল। পরক্ষণেই মেঝের ওই গর্ত দিয়ে উঠে এলেন স্বয়ং নাথুম্বা। ঘুম ভাঙলো মা? দামিনী নীরবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আসলে অন্ধকূপ থেকে বেরোনোর পর এত বিধ্বস্ত হয়ে গেছিলেন, তাই ঘরে শুইয়ে দিয়েছিলাম। কিছু মনে পড়লো? দামিনীর কানে আর কোনো কথা ঢুকছে না এই মুহূর্তে। ওর চোখ নাথুম্বার পেছনে ঘরে ঝোলানো সেই আয়নাটার দিকে। মা, অন্ধকূপে কিছু মনে পড়লো? হ্যাঁ, সবটা মনে পড়ছে আমার, সব কিছু। কিভাবে মারা গেছি, কিভাবে আমাকে দাহ করা হয়েছে, সবটাই নিজের চোখে দেখলাম। তাহলে আপনার জাগরণের ব্যবস্থা করি? হ্যাঁ, করুন, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার জাগরণের সময় আমার মেয়েকে একবার আমি দেখতে চাই, শেষবারের মতো ওকে ছুঁতে চাই।
কিন্তু ও যে আপনাকে দেখে বড় ভয় পাবে মা। ওই পারবে আমাকে সত্যিকারের জাগিয়ে তুলতে। যদি ওকে আনতে পারেন তাহলেই প্রকৃত মুক্তি পাবো আমি। আমি নিজের থেকে আপনাদের ঈশ্বরের কাছে সমর্পিত হব। ওকে ছাড়া আমার মুক্তি সম্পূর্ণ হবে না। নাথুম্বার কপালে যেন ভাঁজ পড়ে। কিছুক্ষণ চিন্তা করে সে উত্তর দেয়, বেশ, তাই হবে। তবে কদিন সময় লাগবে? আপনার অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই, তবে যত শীঘ্র করা যায় ততই ভালো। তাই হবে মা, এই সপ্তাহেই আমি চেষ্টা করছি। নাথুম্বা এইবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন। অন্যদিকে দামিনীর চোখ এখনো স্থির হয়ে আছে সামনের আয়নায়। আয়নায় নাথুম্বার কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না তো। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে পাহাড়ের বুকে। গভীর রাতের অন্ধকারে একদল লোক পাহাড়ের বুক বেয়ে ধীরে ধীরে উপরে উঠছে। চারিপাশে সাদা কুহুক মোড়া পাইন জঙ্গল নীরবে প্রত্যক্ষ করছে প্রত্যেক যাত্রীকে। দামিনী ওপরে উঠতে উঠতে জিজ্ঞেস করে, ও এসেছে তো রঞ্জা? এসেছে। আনন্দশীলা ও অন্যান্য কিছু সেবাদাসেরা ওকে নিয়ে ওপরেই দাঁড়িয়ে আছে। আপনি চলুন। নাথুম্বার কথা শুনে বুকের ভেতর যেন দামামা বাজছে দামিনীর। আজ এতদিন পর শেষমেশও দেখতে পাবে তার রঞ্জাকে। ভেবেই কেমন ভালো লাগছে তার। কিন্তু রঞ্জা কি ওকে চিনতে পারবে? ওর মুখে তো মুখোশ। যত উপরে উঠছে ততই যেন গা হাত পা আরো জমে যাচ্ছে দামিনীর। এই পাহাড়ি জঙ্গলের বুকে এই মন্থর বৃষ্টি এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেছে। দামিনীর মনে হচ্ছে সত্যি জীবলোক এবং পরলোকের মধ্যবর্তী কোনো এক অলিক ভূখণ্ডে হেঁটে চলেছে সে। আর এই সেবাদাসদের দেবতা সাক্ষাৎ লোলা হলো এই জীবন ও মৃত্যুর মধ্যিকারের দরজা। এক সময় হাঁটতে হাঁটতেই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায় দামিনী। অন্ধকারের মধ্যে হাতে অনেকগুলো বৈদ্যুতিক লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে সেবাদাসেরা। সামনেই সেই বিশাল বড় খাদ। আজকেও তার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, আর আসছে সেই অদ্ভুত শব্দটা। ঠিক যেন ওই বিশাল বড় গর্তের ভেতরে কেউ প্রচন্ড জোরে জোরে শ্বাস নিচ্ছে। গর্তের সামনে কিছুটা এগোতেই এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন যেন থেমে যায় দামিনী। রঞ্জা, ওই তো ও দাঁড়িয়ে আছে কিছুটা দূরেই, আর সৌর্যর পেছনে। সৌর্যর হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে সে। দামিনীকে দেখেই কেমন যেন ভয়ে আঁতকে উঠল বেচারি, আর শক্ত করে জাপটে ধরল সৌর্যকে। দামিনীর নিঃশ্বাস যেন ঘন ঘন পড়ছে এইবার। বুকের মধ্যেকার উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। নাথুম্বাই এইবার ওর কানের কাছে এসে বলল, যেমনটা আপনি চেয়েছিলেন মা, ওই দেখুন আপনার মেয়ে। তবে দুঃখিত, ওর সঙ্গে আর কথা বলতে পারবেন না। আপনি ওকে যত খুশি দেখতে পারেন, কিন্তু আপনার কথা শুনলে ও ভয় পাবে। এমনিতেই মেয়েটা ভয় পেয়ে রয়েছে। দামিনীর ডান হাত কাঁপছে রীতিমতো থরথর করে। অসুবিধা নেই, আমি দূর থেকেই দেখছি। বেশ, তবে আমরা আমাদের জাগরণের যা কিছু উপাচার শুরু করি মা। যখন সময় আসবে আপনি শুধু বলবেন যে আপনি স্বেচ্ছায় ওর কাছে নিজেকে উৎসর্গ করছেন, তাতেই হবে। তবে মনে রাখবেন, উপাচারে যেন কোনো বাধা না আসে। একবার বাধা আসলে ও কিন্তু কাউকে ছাড়বে না। দামিনী
নিঃশব্দে কেবল সম্মতি জানায়। পরের মুহূর্তেই সকল সেবাদাসেরা আবারও বৃত্তাকারে ছড়িয়ে পড়ে সেই বিশাল গর্তের চারিদিকে। আবারও বাজতে শুরু করে সেই কাঁসরের বাদ্যযন্ত্র। তার ঝনঝনে শব্দে সমগ্র পাহাড় যেন কেঁপে কেঁপে উঠতে থাকে, আর তার সঙ্গেই বাজতে থাকে বাঁশি আর ঘণ্টা। সেবাদাসীরা এবার মাটিতে নাক ঘষতে ঘষতে এক অদ্ভুত সুরে কাঁদতে শুরু করল। তাদের সেই কান্না রাতের পাহাড়ের বুকে ধাক্কা লেগে চতুর্দিকে প্রতিধ্বনিত হতে থাকলো। পরের মুহূর্তেই দামিনী ফের শুনতে পায় সেই অদ্ভুত স্বরের মন্ত্রোচ্চারণ। মাথার উপরে বিদ্যুৎ চমকে চমকে উঠছে বারবার। আবারও ঝাঁঝালো গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। দামিনীর মাথার ভেতর যেন কি চলছে। শরীরের সমস্ত নারী যেন একসঙ্গে জাগ্রত হয়ে উঠেছে। আগের বারের মতোই কেমন অদ্ভুত এক ঝাপসা ঝাপসা দেখছে ও সমস্ত কিছু। ওই যে আনন্দশীলা পাগলের মতো কাঁদতে কাঁদতে মাটির মধ্যে নাক মুখ ঘষে চলেছে। ওই মুখে এমন চাপ চাপ রক্ত কোথা থেকে লাগলো? সবার মুখেই রক্তের ছাপ, এমনকি রঞ্জার মুখেও। কিন্তু এই রক্ত আসছে কোথা থেকে? আচমকায় নিজের হাতের দিকে তাকাতেই আবার চমকে ওঠে দামিনী। ও নিজের সারা হাতেও রক্তের দাগ। তাহলে কি আকাশের দিকে তাকায় সে? আকাশ থেকেই রক্ত বৃষ্টি হচ্ছে। মা আসুন, এইবার সময় হয়েছে। নাথুম্বার ডাকে সচকিত হয়ে ওঠে দামিনী। পরের মুহূর্তেই বাধ্য মেয়ের মতো ধীর পায়ে এগিয়ে যায় সেই বিশাল খাদের মুখের কাছে। তারপরেই হাঁটু গেড়ে বসে। ফের শান্ত অথচ ধীর কণ্ঠে বলেন, এই জন্মের সমস্ত কথা ভুলে যেতে আপনি রাজি তো মা? রাজি। আপনি যে আর বেঁচে নেই সেটাও বুঝতে পেরেছেন? পেরেছি। স্বেচ্ছায় আপনি নিজের আত্মা আমাদের উপাস্য লোলাকে উৎসর্গ করছেন তো? করছি। নাথুম্বার মুখে এক হাসি ফুটে ওঠে। আরো খানিকটা সামনে এগিয়ে এসে দামিনীর দুটো কাঁধ শক্ত করে চেপে ধরেন তিনি। ফের বলতে থাকেন, এইবার আপনার জাগরণ শুরু হবে মা। এই মুখোশের মধ্যে দিয়েই ও আসবে। এই মুখোশ আপনার বেরোনোর পথ মা। এই মুখোশই হবে আপনার মুক্তি মার্গ। আপনার বোনের শরীর থেকে এইবার বেরিয়ে যান। কথাটা শেষও করতে পারেনি নাথুম্বা। তার আগেই আচমকা তার শরীরটা একবার থরথর করে কেঁপে ওঠে। পরক্ষণে নিচের দিকে তাকাতেই শিউরে ওঠেন তিনি। তার পেটের ভেতর ঢুকে গিয়েছে এক ধারালো ছুরি। ছুরিটা হাতে ধরে আছে আর কেউ নয়, স্বয়ং দামিনী। আমি মরিনি, আমি মরবো না। আমার মেয়ের কাছে যে করেই হোক আমি ফিরে যাবই। দামিনীর চোখে মুখে এই মুহূর্তে খেলা করছে এক ভয়াবহ কুটিল হাসি। ঠিক যেমন হাসি খেলা করে ধূর্ত শিকারীর চোখে মুখে তার শিকারকে হত্যা করার পর। আপনি আপনি কি করলেন মা? কথা শেষ করার আগেই আরেকটা কোপ এসে বসে যায় নাথুম্বার বুকে, তারপরে পেটে, ফের বুকে। ছুরিবিদ্ধ অবস্থাতেই নাথুম্বা থপ করে মাটির ওপর বসে পড়ে, আর তার সঙ্গে সঙ্গেই
কি যেন হয়। সামনের পাহাড়ের গর্ত থেকে প্রচন্ড তীক্ষ্ণ একটা চিৎকারের শব্দ ভেসে আসে। সেই প্রচন্ড শব্দে কানে তালা লেগে যায় দামিনীর। পরক্ষণে সমস্ত সেবাদাসীরা প্রচন্ড চিৎকার করতে করতে মাটিতে বসে পড়ে। সকলে এক প্রচন্ড যন্ত্রণায় তারা আর্তনাদ করতে থাকে, ঠিক যেন তাদের প্রত্যেকের শরীরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক এই মুহূর্তেই আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। দামিনীর মুখ থেকে মুখোশটা খুলে পড়ে যায় মাটিতে। মুহূর্তেই দামিনীর মুখে হাসি ফুটে ওঠে। মুখোশ খুলে পড়ে গেছে মানে রাতুম্বার খেলা শেষ। আপাতত এই জঙ্গলের সমস্ত দাসদাসীরা তাদের ক্ষমতা হারিয়েছে। জঙ্গলের চারিদিকে থাকা মন্ত্রবন্ধনও সম্পূর্ণরূপে ছিন্ন হয়েছে। না, আর কোনো বাধা নেই এখান থেকে পালাতে। দামিনী এবার উঠে পড়ে। পাহাড়ের এই বিশাল গর্তের নিচ থেকে এবার যেন এক ধোঁয়ার কুণ্ডলী বেরোচ্ছে। চারিদিকের কুহক ক্রমশ বাড়ছে। দামিনী আর এক মুহূর্ত দেরি করে না, ছুটতে থাকে সামনের দিকে। তারপরেই নিজের মেয়ে রঞ্জার কাছে এসেই দাঁড়িয়ে পড়ে সে। এক বিস্ময় ভরা দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে দামিনীর দিকে। মাটিতে বসেই রঞ্জার কপালে চুমু এঁকে দেয় দামিনী। কান্না ভেজা কণ্ঠস্বরে বলে, সরি সোনা, অনেক দেরি হয়ে গেল না তোমার কাছে ফিরতে, তাই না বলো? মাকে খুব মিস করেছো তাই না? দামিনী কথা বলছে আর তার দুই চোখ দিয়ে জলের ধারা বইছে। রঞ্জার গাল দুটো আঁকড়ে ধরেছে সে। কিন্তু এ কি, রঞ্জা এমন ভয় পাচ্ছে কেন ওকে দেখে? ওর দুই চোখে মায়ের প্রতি এতটুকু ভালোবাসা তো নেই, বরং একরাশ ভয় জমাট বাঁধছে যেন। তুমি এমন কেন করছো মিমি? মিমি? কে মিমি? মা, ভালো করে চেয়ে দেখ মা, আমি তোর মা দামিনী। মা, চেয়ে দেখ। কিরে, আমায় চিনতে পারছিস না মা? না, তুমি মা নও। আমি বোকা না? আমি জানি মা আকাশে তারা হয়ে গেছে। মার কোনো দিনও ফিরবে না। তুমি মিমি। এইবার যেন দামিনীর পায়ের তলার মাটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে থাকে। ও নিজের মেয়ে ওকে চিনতে পারছে না। তাহলে কি সত্যি? দামিনী, তুমি চলে যাও প্লিজ। তন্দ্রার শরীরে তুমি আর থেকো না। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু প্লিজ, রঞ্জার কথা ভেবেই তুমি এবার চলে যাও প্লিজ। তুমি আর এই জগতের কেউ নও। প্লিজ চলে যাও, প্লিজ। সবুজের গলা ধরে এসেছে। দামিনীর দিকে তাকিয়েই কথাগুলো বলছে ও। দামিনী নাকি তন্দ্রা, নাকি তন্দ্রার শরীরে দামিনী? নিজের মাথাটা চেপে ধরে দামিনী এইবার। মুহূর্তের মধ্যে এইবার যেন চোখের সামনে ভেসে উঠতে থাকে একের পর এক দৃশ্য। সেই রাতে অফিস থেকে বেরোতে দেরি হয়ে যাওয়া, হাইওয়েতে গাড়ির সঙ্গে লরির ধাক্কা, তারপরেই সমস্তটা অন্ধকার। সূর্য, সূর্য, আমি আর বেঁচে নেই? সত্যি বেঁচে নেই? না দামিনী, আমি তোমায় চিনতে পেরেছি, কিন্তু এই জগতে তোমার থাকার আর কোনো উপায় নেই। প্লিজ প্লিজ একটু বোঝো। কিন্তু আমার মেয়ে রঞ্জা, ও তো এখনো নিজের হাতে ভাত মেখে খেতে পারে না, একা চুলের বিনুনি বাঁধতে পারে না। আমি চলে গেলে ওকে কে দেখবে? রঞ্জার সব দায়িত্ব আমার দামিনী। এইটুকু ভরসা তুমি আমার উপর করো প্লিজ। তুমি কাছে থাকলে ও আরো ভয় পাবে। দেখো দেখো, ইতিমধ্যেই ও ভয় পেয়ে বসে আছে। সত্যি মেয়েটার মুখে একরাশ ভয় জমাট বেঁধে রয়েছে। এক মুহূর্তের জন্য দামিনীর কি যেন হয়। রঞ্জাকে জাপটে ধরে অঝোর ধারায় কাঁদতে থাকে হাউ হাউ করে। রঞ্জা, রঞ্জা। মা, সত্যি তুমি এসেছো? দামিনীর শরীর
এবার যেন শিহরিত হয়ে ওঠে। পরক্ষণই রঞ্জা বলে, মিমি তো এভাবে কাঁদে না কোনোদিন, শুধু মা কাঁদতো এভাবে। যখনই বাবার কথা মনে পড়তো তখন আমায় জড়িয়ে ধরে এইভাবেই কাঁদতো। তুমি আমার মা, তাই না? দামিনী আবারও চুমু দেয় রঞ্জার কপালে। তারপরে কাঁদতে কাঁদতে তার মেয়েকে বলে, আমায় প্রমিস করো রঞ্জা, ভালো মেয়ে হয়ে থাকবে, দুষ্টুমি করবে না, মিমি আর পাপার সব কথা শুনবে, কথা দাও। রঞ্জা এর কি বোঝে কে জানে। দামিনীকে জড়িয়ে ধরে ওর গালে হামি দেয়। তারপরেই বলে, আমি গুড গার্ল হয়ে থাকবো মা, তুমি একদম চিন্তা করো না। কিন্তু তুমি আকাশের তারা হয়ে সব সময় আমার সঙ্গে থাকবে তো, বলো? দামিনী এই কথার কোনো উত্তর দিতে পারে না, কেবল নীরবে মাথা নাড়ায়। ওর ভেতরটা যেন ধীরে ধীরে শূন্য হয়ে উঠছে। নাথুম্বার বলা সেই কথাগুলো কেবলই কানে বাজছে ওর। সব ছেড়ে চলে আসতে হবে, সব। সত্যি তো, এই দুনিয়ায় কিছুদিনের জন্যই তো আসা। যেমনই খালি হাতে এসেছিলাম তেমন খালি হাতে ফিরে যেতে হবে। আত্মীয় স্বজন, টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে না। একবার চিতায় উঠলে আবারও মিশে যেতে হবে শূন্যে। তবু মানুষ আঁকড়ে ধরে, একে অপরকে জড়িয়ে জাপটে ভালোবাসতে চায়। যা কিছু তারা আজ আছে তাকেই চিরকালীন সম্পদ ভাবতে ভালোবাসে। দামিনীর চোখের ধারা কিছুতেই থামছে না। তবে এই মুহূর্তে ওর হৃদয় এক অদ্ভুত শান্তি অনুভব করছে। ওর উপলব্ধি হয়েছে যে ওকে ফিরে যেতে হবে, সমস্ত কিছু ছেড়ে, সম্পূর্ণ নিঃস্ব হয়ে। এখন আর ও এই জগতের কেউ নয়। এই জগৎ এখন তার কাছে এক অতীত মাত্র। সে এখন দামিনীও না, কিংবা রঞ্জার মাও নয়। তার প্রকৃতই জেগে ওঠার সময় এখন। দামিনী সিংহ রায় এখন সত্যিই মৃত। ঠিক এই মুহূর্তে এক প্রচন্ড শব্দে সকলে চমকে ওঠে। সামনের গর্তের ভিতর থেকে বিকট চিৎকার করছে কেউ যেন, ঠিক যেন অনেকটা বাচ্চার কান্নার শব্দ। পায়ের তলার মাটি কেঁপে উঠছে, ঠিক যেন মনে হচ্ছে গর্ত পেয়ে কেউ উঠে আসছে উপরে। না, আর দেরি করা ঠিক হবে না। দামিনী এবার উঠে দাঁড়ায়। তারপরে শেষবারের মতো রঞ্জার মাথায় হাত বুলেই দৌড় লাগায় সামনের দিকে। চারিদিকে সাদা কুহক যেন ধীরে ধীরে ময়াল সাপের মতো পেঁচিয়ে ধরছে এই গোটা পাহাড়টাকে। এর মধ্যেই চারিদিকে কাদের যেন চিৎকার শোনা যাচ্ছে। না, চিৎকার নয়, বলা ভালো উল্লাস ধ্বনি। গাছে গাছে, পাহাড়ের বুকে, জঙ্গলের ভেতর দিয়ে কারা যেন বিকট চিৎকার করতে করতে নিচের দিকে নামছে। ওদের গলায়, ওদের প্রত্যেকের কণ্ঠস্বরে এক আদিম উচ্ছ্বাসের আনন্দ। ওদের সবার মুখোশ খসে পড়েছে মাটিতে। লোলার বন্ধন থেকে ওরা প্রত্যেকে মুক্ত এখন। কিন্তু কিন্তু ও কি মুখোশ ছাড়া? ওদের মুখগুলো অমন অমন বিভৎস দেখাচ্ছে কেন? ভয়ঙ্কর, কেমন কুটিল। ওই রাক্ষসী মুখোশগুলোর থেকে অনেক ভয়াবহ ওদের আসল মুখ। ওদের চোখে মুখে এক এক অদ্ভুত জিঘাংসা। ওদের দেখেই দামিনীর সারা শরীর আতঙ্কে ঠান্ডা হয়ে আসছে। দামিনী আর দেরি করে না, ছুটে গিয়ে বসে পড়ে নাথুম্বার ঠিক সামনে। বয়স্ক নাথুম্বা তখনও কোনো ক্রমে শ্বাস নিচ্ছে। দামিনী কাঁদতে কাঁদতেই বলে, নাথুম্বা, আমার বড় ভুল হয়ে গেছে। আমি সত্যি বুঝতে পারিনি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। মায়ার জালে এতটাই আটকে ছিলাম যে বুঝতে পারিনি কখন আমার সবটা ছেড়ে বেরিয়ে আসা উচিত ছিল।
বড় ক্ষতি হয়ে গেল মা, বড় বড় ক্ষতি হয়ে গেল। নাথুম্বা আর যেন কথা বলতে পারছেন না, তার সমস্ত শক্তি যেন ফুরিয়ে আসছে। তবুও যন্ত্রণা মাখা কণ্ঠে তিনি বললেন, ওরা তো এটাই চেয়েছিল, আপনাকে আপনাকে ভুল বুঝিয়ে আমাকে হত্যা করতে, যাতে এখান থেকে ওরা বেরোতে পারে। ওরা যে সবাই বুভুক্ষু হয়ে আছে মা, ওরা মনুষ্য জগতে গেলে আর রক্ষা থাকবে না। আমাদের দেবতা ওদের আটকে রেখেছিল এতদিন। ওদের মনে শতাব্দীর আক্রোশ, সহস্র বছরের হিংসা। একবার মনুষ্য জগতে গেলে ওরা সকলকে কাঁচা চিবিয়ে খাবে। দামিনীর মাথা যেন কাজ করছে না, তার ডান হাত থরথর করে কাঁপছে। আপনি আপনি আর কিছু করতে পারবেন না? না মা, আপনি যে অস্ত্র দিয়ে আমায় আঘাত করেছেন সে তো কোনো সাধারণ অস্ত্র নয়। সাক্ষাৎ তার শক্তি দিয়েই এ অস্ত্র বানানো। দেখছেন না, শুধু আমি নয়, আমাদের বাকি সেবা দাসেরাও ভারী দুর্বল হয়ে পড়েছে। আমরা কেউ যে আলাদা নই, সবাই সবাই ওর সঙ্গে যুক্ত। দেখছো না, ওরাও আমার মতোই মুমূর্ষু হয়ে পড়েছে। সামান্য উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু পর্যন্ত নেই। আমার শেষ আমি নিজের সামনেই দেখতে পাচ্ছি যে তবে 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 একটা উপায় আছে, যাতে করে ওদের এখান থেকে বাইরে যাওয়া আটকানো যেতে পারে। কিন্তু সে ভারী কঠিন উপায়। কি উপায় নাথুম্বা? এখনো আমার শেষ নিঃশ্বাস পড়েনি। নাথুম্বার শেষ নিঃশ্বাস পড়া মাত্রই এই অরণ্যের সমস্ত মন্ত্রবন্ধন শিথিল হয়ে যাবে। ওরা সেটারই অপেক্ষা করে আছে। বন্ধন ইতিমধ্যেই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ওরা ওরা তার আঁচ পেয়েছে। মন্ত্রবন্ধন পুরোপুরি শিথিল হওয়ার আগেই ওদের আটকাতে হবে। কিন্তু কিভাবে? এই অরণ্যকে বেঁধে রাখতে পারে একমাত্র নাথুম্বা স্বয়ং। সেই যে এই প্রহরী। তাই আমার অবর্তমানে আপনাকে এই অরণ্যের নতুন নাথুম্বা হতে হবে মা। একমাত্র এটাই উপায়। তবে সেক্ষেত্রে কিন্তু অনন্তকাল আপনাকে এই অরণ্যে আটকে থাকতে হবে প্রহরী হিসেবে। আপনার আত্মা চিরকাল
তার সেবা দাস হয়ে থাকবে। দামিনী অনেকক্ষণ ধরেই কথাগুলো শুনছিল। এইবার ওর চোখ পড়ল দূরে দাঁড়িয়ে থাকা রঞ্জা আর সৌর্যর দিকে, আর সঙ্গে সঙ্গেই তার সারা শরীর যেন থরথর করে কেঁপে ওঠে। ওরা রঞ্জাদের ঘিরে ধরেছে। ছোট্ট রঞ্জা প্রচন্ড ভয়ে প্রায় সিটিয়ে গিয়েছে, কিন্তু ওদের চোখে মুখে এক অদ্ভুত, এক বিকৃত লালসা, যেন কত আক্রোশ জমে আছে তাদের চোখে। এবার আচমকাই এক কণ্ঠে চমকে উঠল দামিনী। সামনে তাকাতেই আতঙ্কে সারা শরীর বরফ হয়ে যায় দামিনী। একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওর সামনে, কিন্তু কি বিভৎস তার মুখ, কি ভয়ঙ্কর তার চোখের চাহনি। না, এরা এরা মোটেও শুভ আত্মা নয়। এরা কখনোই কারোর ভালো করবে না। এই জঙ্গল থেকে মুক্তি পেলে এরা কেবলমাত্র মানুষের ক্ষতি সাধন করবে। এই সমস্ত কিছু যখন দামিনী শুরু করেছে, তখন এর শেষটাও দামিনী করবে। একটা জোরে নিঃশ্বাস নেয় দামিনী, পরের মুহূর্তেই বলে, আমি তৈরি নাথুম্বা। পরের নাথুম্বা হতে আমার কোনো আপত্তি নেই। বলুন, আমায় কি করতে হবে? মুমূর্ষু বৃদ্ধের মুখে এক মলিন হাসি ফুটে ওঠে যেন। পরের মুহূর্তে দামিনীর ডান হাতটা চেপে ধরেন তিনি। তারপরেই সে দুটো হাত আপনা থেকে নিজের গলার উপর রেখে বলেন, আমায় হত্যা করুন মা, গলা টিপে হত্যা করুন। ভাবুন, আমি আপনার অতীত, আপনার পূর্ব জীবনের স্মৃতি। একমাত্র আমায় হত্যা করলে আপনি মুক্ত হতে পারবেন। যে নিজের অতীতকে হত্যা করে ওর উদ্দেশ্যে আত্মসমর্পণ করতে পারে, একমাত্র সেই হতে পারবে ওর প্রধান সেবা দাস নাথুম্বা। দামিনীর দু হাত থরথর করে কাঁপছে। কি বলছে এই লোকটা? সত্যি কি ওকে গলা টিপে হত্যা করতে হবে? কিন্তু কি ভাবছেন মা? আর যে সময় নেই, আমি তো এমনি ফুরিয়ে যাব, অমনিও ফুরিয়ে যাব। আপনি নিজেই আমাকে শেষ করুন এবং ওর কাছে নিজেকে সমর্পণ করুন। দেখবেন আপনা থেকেই সব কেমন ঠিক হয়ে যাবে। দামিনী আবারও জোরে শ্বাস নেয়। তারপরেই সত্যি সত্যি টিপে ধরে নাথুম্বার গলা। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে, হে পরম পূজ্য লোলা, আমার জাগরণ সম্পূর্ণ করো। আমি বুঝতে পেরেছি আমি কে। এবার আমার আর তোমার এক হবার সময় এসেছে। হে ঈশ্বর, আমাকে গ্রহণ করো। আমি আমি আমার এই শরীর ত্যাগ করলাম। বৃদ্ধের শরীর ছটফট করতে থাকে। আর তারপরেই যা ঘটে তার জন্য দামিনী প্রস্তুত ছিল না একেবারে। সে দেখতে পায় বৃদ্ধের শরীর থেকে এক লাল রঙের আভা, এক লাল রঙের ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে মিশে যাচ্ছে সমগ্র চরাচরে। কিন্তু ও কি? ওটা ক্রমশ এসে কেমন যেন দামিনীকে ঘিরে ধরছে যেন। ধোঁয়াটা যেন ধীরে ধীরে ঢুকে পড়ছে দামিনীর শরীর ভেতর। সেই তীব্র ঝাঁঝালো গন্ধটা ফের নাকে এসে লাগছে। আবারও সারা শরীর প্রচন্ড জ্বালা করছে দামিনী। কি হচ্ছে ওর সঙ্গে? কেন হচ্ছে? সারা দুনিয়া যেন বন বন করে ঘুরছে ওর চারপাশে। এবার আচমকাই দামিনীর শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে।
প্রথমটায় অল্প, তারপরে ধীরে ধীরে অসম্ভব মারাত্মক ঝাঁকুনি। সারা শরীর যেন প্রচন্ড কম্পনে জর্জরিত হয়ে চলেছে। এইভাবেই কাঁপতে কাঁপতে একসময় আচমকাই থেমে যায় দামিনী। পরক্ষণেই ধপ করে ওর শরীরটা লুটিয়ে পড়ে মাটিতে সশব্দে। দামিনী নিজেকে আবিষ্কার করে মাটির উপর। ও দাঁড়িয়ে আছে সম্পূর্ণ স্থবির। ওর সঙ্গে ঠিক কি হয়েছে কিছুক্ষণ আগে তা সে বুঝতে পারে না। শুধু সামনে চেয়ে দেখতে পায় ওর পায়ের সামনে এক মহিলার শরীর পড়ে রয়েছে। আর এই নারী শরীর আর অন্য কারো নয়, বরং স্বয়ং দামিনীর বোন তন্দ্রার। মুহূর্তের মধ্যে সমগ্র অরণ্য যেন স্তব্ধ হয়ে যায়। এতক্ষণ যে প্রমাদ ও উল্লাস চতুর্দিকে মুখরিত হয়েছিল তা আচমকাই থেমে গেছে। সমগ্র অরণ্য জুড়ে এক অদ্ভুত নীরবতা। তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক নারী। তাকে দেখে তার বয়স বোঝা যায় না। তার মুখে এক ঈষৎ হালকা হাসির রেখা। মুহূর্তের মধ্যেই সে চিৎকার করে ওঠে, এই অরণ্য থেকে আর কারোর মুক্তি নেই। আমি এই অরণ্যের প্রধান নাথুম্বা। এই মুহূর্ত থেকে সমস্ত অরণ্যকে পুনরায় সুরক্ষিত করলাম। হে আমার মার্গদর্শনকারী যোগসূত্রিকারা, নিজেদের প্রকৃত স্থান খুঁজে নাও ফের এই মুহূর্তেই। এই আমার আদেশ। এই নারী কণ্ঠটি কি ছিল তা কে জানে, কিন্তু সমগ্র অরণ্য যেন স্তব্ধ হয়ে যায় সেই আওয়াজে। পরক্ষণেই আরো এক অদ্ভুত কাণ্ড ঘটে। বাতাসে উড়তে দেখা যায় ভয়াল দর্শন মুখোশগুলোকে। তারা যেন জীবন্ত। শূন্যে তারা উড়ে বেড়াচ্ছে প্রচন্ড গতিতে। তারপরেই যার যে মুখে বসার কথা উড়ে গিয়ে ঠিক আঁকড়ে ধরছে সেই মুখটাই। আর চতুর্দিকে শোনা যাচ্ছে আবারও তীব্র আর্তনাদ, প্রবল চিৎকার। আর এরই মধ্যে সেই মহিলা এগিয়ে যায় সৌর্য এবং রঞ্জার দিকে। আমার মনে হয় এইবার তন্দ্রা দেবীকে নিয়ে আপনাদের প্রস্থান করাটাই ঠিক হবে। ওরা খুব হিংস্র হয়ে আছে। মনুষ্যত্বের এই অন্ধকার থেকে দূরে থাকাই ভালো। সূর্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, স্থির হয়ে তাকিয়ে থাকে মহিলার দিকে। ফের বলে, হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি ওকে। তুমি ভালো থেকো দামিনী, ভালো থেকো। আসি। মহিলাটি উত্তরে কেবল হাসে। তার চোখের উপর নেমে এসেছে এক অদ্ভুত লাল পর্দা। সে জবাব দেয়, আপনার কোথাও ভুল হচ্ছে। দামিনী সিংহ রায় এখন মৃত। শূন্যের বুকে সে মিলিয়ে গেছে। এখন আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে এই জঙ্গলের প্রধান প্রহরী, মুংলি কাউন্সেলিং ক্যাম্পের নতুন নাথুম্বা। পাহাড়ের গা বেয়ে জঙ্গলকে পেছনে ফেলে রেখে বাইরে চলে যাচ্ছে একটা গাড়ি। বলাই বাহুল্য সে গাড়িতে করেই শহরে ফিরে যাচ্ছে সৌর্য, তন্দ্রা আর তার ছোট্ট মেয়ে রঞ্জা। রঞ্জা হঠাৎ বলল, বাপি, তুমি আমায় মিথ্যে বলেছিলে কেন যে মরে গেলে মানুষ আকাশের তারা হয়ে যায়? কই, তা তো হয় না। তাহলে কি হয়? কথাটা গাড়ি চালাতে চালাতেই সৌর্য গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কিছুই না। মানুষ মরে গেলে আর কিছুই থাকে না। নাথিং, শূন্য। কি, তাই না? হ্যাঁ, ঠিক তাই রঞ্জা। মানুষ মরে গেলে আর কিছুই থাকে না। আমরা শূন্য থেকে আসি, আবার শূন্যেই মিলিয়ে যাই। আর মাঝের এই জীবনটা? এটা একটা স্বপ্ন।
জাস্ট একটা স্বপ্ন। ছোট্ট রঞ্জা এর কি যে বোঝে তা কে জানে, কেবল উদাস কণ্ঠে উত্তর দেয়, স্বপ্ন হলেও সত্যি, তাই না? শুনছিলেন ত্রিজিৎ করের কলমে লোলা গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজ শুনবেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব।